আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন একজন এতিম শিশুর হৃদয় বিদারক ঘটনা এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দৃষ্টান্ত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেজন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারেই এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট, জীবনের কষ্ট, কাজের কষ্ট, তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে। ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল। তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয়, আকাশের মতো তার চেয়েও বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া। সেখান থেকে উঠে আসতো দরদের ঢেউ, মমতার ঢেউ। সেই ঢেউ আছড়ে পড়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে। সকলের হৃদয়ের দুকুল ছাপিয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল ভালোবাসার তুষার। মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ। মানুষকে ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন দিয়ে, প্রাণ দিয়ে, এমনকি জীবন দিয়ে। কিন্তু এতিম, গরিব এবং অসহায়দের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক বেশি গুণ, যার কোনো তুলনাই হয় না। সেই ভালোবাসার নজির তো রয়ে গেছেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনি পালনীয়। ঈদ মানেই তো খুশি আর আনন্দ, আনন্দের ঢল। সবার জন্যই চাই ঈদের খুশি এবং আনন্দ এবং সমান খুশি। কিন্তু চাইলেই কি সব সম্ভব হয়? কিছু ব্যতিক্রম তো থেকেই যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরছিলেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু। এই খুশির দিনেও শিশুটির কান্না দেখে অবাক হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হৃদয়ের বেদনার ঢেউ আছড়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন এবং শিশুটিকে বললেন, তুমি কাঁদছো কেন? শিশুটি বলল, আমার আব্বা আম্মা কেউ নেই, আমাকে কেউ আদর করে না, কেউ আমাকে ভালোবাসে না, আমি কোথায় যাব? এতিম নবী রাহমাতাল লিল আলামিন ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল হৃদয় ভেঙে গেল, জেগে উঠল তার মর্মবেদনা। তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি। শিশুটিকে দেখিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু। দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে নতুন জামা কাপড় পরালেন। তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে জিজ্ঞেস করে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতামাতা, আমরাই তোমার অভিভাবক, এখন তুমি আমাদের কাছেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা। এই ছিল এতিমের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিরল দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন সদর ছিলেন, সহমর্মী ছিলেন তাই নয়, তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদী। মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন। তাদের যেন কোনো কষ্ট না হয়, মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন খাদেম ছিলেন। একজন ছিলেন হযরত যায়েদ এবং আরেকজন ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মনিব সুলভ আচরণ করতেন না, কড়া ভাষায় কথা বলতেন না, খারাপ ব্যবহার করতেন না এবং মেজাজও দেখাতেন না। আদেশ কিংবা নির্দেশে কঠোরতাও দেখাতেন না, বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন। একই খাবার খেতেন, একই ধরনের জীবনযাপন করতেন। কি আশ্চর্যের ব্যাপার! আজকের দিনে যা কল্পনাও করা যায় না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর কথাই বলি না কেন, ছোটবেলায় তিনি মা বাবা থেকে হারিয়ে যান। আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। যখন তার পিতামাতার সন্ধান পাওয়া গেল, তখন তারা ছুটে এলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা তাকে নিয়ে যেতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথা শুনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সাথে সাথেই বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে ভালোবাসা এবং যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না। তামাম পৃথিবী যদিও আমাকে এনে দেওয়া হয়, তবুও আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই ছেড়ে যাব না। অন্যদিকে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি 8 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছিলেন। দীর্ঘ 10 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছিলেন। সেই হযরত আনাস রাদিয়াল্লাহু
আনহু বলেন, দীর্ঘ 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি আমি, কিন্তু এই 10 বছরের মধ্যে কোনো একটি দিনও নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি ধমক দিয়ে কথা বলেছেন। এমনই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আচার ব্যবহার, এমনই ছিলেন তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা এবং মহানুভবতা, এমনই ছিলেন তার উদারতা, ছিলেন দয়া ও মমতার অসীম সাগর, সাগরের চেয়েও অধিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন হৃদয়ের অধিকারী আমাদেরও হতে হবে, যে হৃদয় হবে ভালোবাসায় পূর্ণ, মমতায় টয়টুম্বুর, যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশান্ত, সাগরের চেয়েও বিশাল। এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ ও সৎ সাহসের। এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে, তার পথেই চলতে হবে, তার শিক্ষাই গ্রহণ করতে হবে। তাহলেই কেবল সুন্দর, সার্থক ও সফল হবে আমাদের জীবন। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার শিক্ষা গ্রহণ করি, তার আদর্শ অনুসরণ করি, তার দেখানো আলো ঝলমলে পথে সর্বদা চলি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।